প্রেম শব্দটা মুখে বলতে গেলে কোনো সময় লাগে না, প্রেম খুব সহজে বলে দেওয়া যায়। কিন্তু প্রেমের মানেটা বলতে গেলে সারা জীবন কেটে যায়। প্রেম উপলব্ধি করতে গেলে জনম কেটে যায়। প্রেম নিবেদন করতে গেলে কয়েকটা মানব জনম এইভাবে পার হয়ে যায়। 84 লক্ষ বার পৃথিবীতে আসার পরেও কিন্তু আমরা এখনো প্রেমের সন্ধান করতে পারি না। কিন্তু আমরা মানুষ 84 লক্ষ বার পৃথিবীতে আসা যাওয়া করেছি, আসতে মাসতে, কিন্তু এখনো পর্যন্ত প্রেম শব্দের মানেটা উপলব্ধি করতে পারি না। যদি পারতাম তাহলে হরিবাসরে বসে 3 ঘন্টা কীর্তন শুনতে পারতাম না। যে হা কৃষ্ণ বলে আছাড় খেয়ে কাঁদে সে 4 ঘন্টা কীর্তন শুনবে? সম্ভব নয়, পাগল হয়ে যাবে। নিমাই হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে বুক থাবড়ে আছাড় খেয়ে পাথরের মধ্যে পড়ে। অদ্বৈত ঠাকুর নিমাইয়ের 2 কানে হরিনাম শুনিয়ে দিয়ে তার জ্ঞান ফিরিয়ে দিয়ে নিমাইকে বলতো, নিমাই আমার যেদিন 52 বছর বয়স সেদিন তুই সচি মায়ের কোলে জন্ম নিলি ফুলের মতো শিশু হয়ে। 52 বছর যেদিন বয়স সেদিন তোকে আমি জন্ম নিতে দেখলাম, আর আজকে তোর 23 বছর 22 বছর 20 বছর বয়স, আর এখন যদি তুই এত বড় দেহ নিয়ে হা কৃষ্ণ বলতে বলতে দেহটাকে নিয়ে পাথরের মধ্যে অজ্ঞান হয়ে আছাড় খেয়ে পড়িস, জগতে সবার ভালো লাগলেও আমি কিন্তু এটা পছন্দ করি না, কারণ তোকে আমি ভালোবাসি, তোকে আমি নামিয়ে নিয়ে এসেছি। তাই সেই অদ্বৈত ঠাকুর প্রেম জানতেন। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সেই প্রেমটা, যে প্রেমটা বাঙালি বুঝে না, যে প্রেমটা সনাতনী বুঝে না, যে প্রেম পাবার জন্য চৈতন্যদেব মাকে কাঁদিয়েছেন, যে প্রেম দেবার জন্য চৈতন্যদেব বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়েছেন, সেই প্রেম আমরা কিন্তু ধরে রাখতে পারি না। একটা কথা বলি, রামদাস বাবাজি মহারাজ পাটবাড়ি আশ্রমের প্রতিষ্ঠাতা, তিনি ঘরের দরজা বন্ধ করে দিয়ে ঠাকুরের নাম নয়, শোনেন, কোন বিগ্রহের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদাকাটি নয়, শুধু একটা কথা বলে বলে কাঁদতেন, যে কথাটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। যে রামদাস বাবাজি মহারাজ কীর্তন গাইতে গেলে নিজের জ্ঞান চৈতন্য হারিয়ে ফেলতেন, আর তার কীর্তন যারা শুনতেন তারাও পাগল হয়ে যেতেন, কিন্তু সেই রামদাস বাবাজি মহারাজ যখন দরজা জানালা বন্ধ করে দিয়ে কাঁদেন, তিনি শুধু মুখে একটা কথা বলতে বলতে কাঁদতেন, আমার নিতাই বলে কাঁদা হলো না, আমার গৌর বলে কাঁদা হলো। আমি এত সুন্দর মানব দেহ পেলাম, কিন্তু আমি নিতাই বলে দেহটা এখনো ভেজাতে পারলাম না। এত সুন্দর ভগবান আমাকে মন দিল, আত্ম দিল, চোখ দিল, কিন্তু আমি গৌর বলে আমার 2 নয়ন ভাসিয়ে কাঁদতে পারলাম না। তখন ভক্তগণ বলেন, বাবাজি মহারাজ আপনি তো এত কৃষ্ণ ধনে ধরলেন, তবুও কেন শুধু একটা কথা বলেন যে আমার নিতাই বলে কাঁদা হলো না, আমার গৌর বলে কাঁদা হলো না? বাবাজি মহারাজ বলেন, ওরে গৌর প্রেমের এটাই স্বভাব, পূর্ণ হয়েও মানে অভাব। আমি যদি কৃষ্ণ ধন পেয়ে গেছি বলেই আমি চুপ করে যাই, কোন দিন আমি হৃদয় শূন্য হয়ে যাব, প্রেম শূন্য আমি বুঝতে পারবো না। আর আমি যদি অভাব জাগিয়ে রাখতে পারি, আমি আরো প্রেম পেতে পারি। তাই তিনি বলতেন, আমার নিতাই বলে কাঁদা হলো না, আর আমার গৌর বলে কাঁদা হলো না। আজকে সেই নিতাই, সেই গৌর হরিনাম করতে 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 সারা জগৎকে উদ্ধার করার জন্য তিনি বেরিয়ে গেলেন। কোথায় বেরিয়ে গেলেন? বাংলাকে ছেড়ে দিলেন, বাঙালিদেরকে ছেড়ে দিয়ে চলে গেলেন বৃন্দাবন। তিনি একটা দৃঢ় সংকল্প করে নিয়েছিলেন, আস্তে কমে গেল, তিনি দৃঢ় সংকল্প করেছিলেন যে আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আমি বৃন্দাবনে গিয়ে আছাড় খেয়ে কাঁদব। কিন্তু ওই যে মায়ের চোখের জল ফেলতে পারে না। যতই তুমি সন্ন্যাসী হও না কেন, মা যদি কেঁদে 2 ফোঁটা নয়নের জলে ছেলেকে একটা কথা দেয়, মায়ের কথা তো রাখতে হবে। সচি মায়ের কথা কিন্তু নিমাই বারবার রেখেছেন
যতদিন নবদ্বীপে ছিলেন 24টা বছর, নিমাই সকালবেলা সন্ধ্যাবেলা দুটো টাইম শুয়ে পড়ে সচিমাকে প্রণাম করে, আর চোখ থেকে জল বেরিয়ে সচিমায়ের চরণ ধুয়ে দিয়ে সচিমাকে কেঁদে কেঁদে নিমায়ের শুধু একটাই মন্ত্র, মা তুমি আমাকে শুধু আশীর্বাদ করে যাও যেন বদন ভরে হরিনাম করে জগতের সবার যন্ত্রণা দূর করতে পারি। আর সচিমা তো আমাদের মতো মা বাবা নয়। সচিমা নির্দ্বিধায় নিমাইকে বলে দিতেন, নিমাই আমি তোকে আশীর্বাদ করলাম, তুই বদন ভরে হরিনাম করে জগতের সকলের জ্বালা যন্ত্রণা তুই দূর করে দে। কিন্তু সচিমা বোঝে না যে আমার ছেলে জগতের প্রত্যেকটা মানুষের কাছে যদি হরিনাম নিয়ে জ্বালা দূর করতে হয়, সে তো সংসার ত্যাগী হতে হবে। এটা সচিমা দূর দিয়ে বিচার করে না, কিন্তু কথার কথা বলে দিতেন, নিমাই আমি মা হয়ে তোকে আশীর্বাদ করলাম, তুই হরিনাম করে জগতের সকলের জ্বালা দূর করে দে। সেই কথাটাই নিমাইয়ের ভুলে গেল, সচিমাকে কাঁদিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। কোথায় বেরিয়ে গেলেন? বৃন্দাবনে। কিন্তু না, যেতে পারল না। সোনার টুকরো ছেলে, যে ছেলেটাকে সচিমা দেখলে পরে বুকে জড়িয়ে ধরে কাঁদতো, ছাড়তো না, আর সেই ছেলে বৃন্দাবনে যাবে, সচিমা ছাড়ে? সচিমা ছেড়ে দিল। একটা উপায়, নিমাইকে শুধু বলল, নিমাই তুই কেশমুন্ডন করেছিস বলে আমি তোকে আর বাধা দিতে পারছি না, তবে মা হয়ে একটা কথা তোকে বলে দিচ্ছি, তুই কিন্তু বৃন্দাবনে যাবি না, পুরীর মন্দিরে থেকে যাবি, পুরী ধামে থাকবি। আমি তোর খবর এই বাঙালিদের কাছ থেকে, নদিয়াবাসীদের কাছ থেকে নেব, আর চোখের জলে তোর কথা স্মরণ নিয়ে নিয়ে জীবন কাটাবো। মায়ের মন কটা ছেলে বোঝে? কুপুত্র যদি বা হয়, কু মাতা কদাপি নয়। ছেলে বেরিয়ে গেল, ধীরে ধীরে আমি জায়গায় যাচ্ছি। মায়ের যখন সচিমাকে ছেড়ে দিয়ে নিমাই বেরিয়ে গেল, তখন 24টা বছর, মাঘ মাসে বেরিয়ে গেছিল, শীতের দিনে বেরিয়ে গিয়ে তিনি কোথাও যাননি। এখনো আপনারা তো এতদিন কীর্তন শুনছেন, জানেন আমি হালকা করে ওই জায়গাটা টাচ করে যাচ্ছি। তিনি বেরিয়ে গিয়ে পুরীর মন্দিরে যখন দাঁড়ালেন, সেই সময়কার পুরীর রাজা ছিল প্রতাপরুদ্র। কথাগুলো খুব ধ্যান দিয়ে শুনবেন। আর প্রতাপরুদ্রের গুরুদেবের নাম হচ্ছে কাশীনাথ মিশ্র। কাশীনাথ মিশ্র হাগৌর বলে কাঁদেন, কিন্তু খবরটা কাশীনাথ মিশ্রের কাছে তখনও যায় নাই। পুরীর একজন পান্ডা গিয়ে কাশী মিশ্রকে বললেন, গুরুদেব আস্তে মা আস্তে, আপনি শুনেছেন নিমাই বাংলা ছেড়ে এই উড়িষ্যায় চলে এসেছেন, তিনি নাকি আর কোনোদিন বাংলায় ফিরে যাবেন না, এই পুরীর মন্দিরে থেকে যাবেন। তখন কাশীনাথ মিশ্রের মনে এত আনন্দ হলো, ছুটতে গিয়ে নিমাইয়ের চরণ ধরে রাজবাড়ির উঠোনে নিয়ে এসে রাজপ্রাসাদের সকলকে ডেকে ডেকে বলে দিল, গো আমার এই এতগুলো ঘরের মধ্যে যে ঘরটাতে আমার কেজি কেজি সোনা রাখা আছে, যে ঘরে আমার কেজি কেজি হিরেগুলো লুকানো রয়েছে, যে ঘরের মধ্যে গোছা গোছা টাকা রাখা রয়েছে, যে ঘরের মধ্যে হাজার হাজার বিঘে জমির দলিল দস্তাবেজ রয়েছে, ওই ঘর থেকে ওইগুলো বার করে দাও, তার মধ্যে আমি আমার গৌর হরিকে রেখে দেব। নিতাই গৌর আনন্দে। তাহলে বলুন তিনি কত বড় গৌর ভক্ত ছিলেন। কেজি কেজি সোনা হিরে মুক্ত দলিল সবকিছুকে বার করে তার মধ্যে আমার গৌর হরিকে রেখে দিলেন। সেই ঘর যার নাম হলো গম্ভীরা। খাম্বা কাঁদিয়ার এবার একটা গান গাইছে। আর আমি একটা কথা বলে দিচ্ছি, কীর্তন মানে কীর্তনের রস আস্বাদন যদি করতে হয়, তাহলে গান যখন গাওয়া হবে, গানের উপরেও ধ্যানটাকে সমান তালে রাখবেন। গান সুরে তালে হতে পারে, কিন্তু আমার মানে বুঝে বুঝে কীর্তন শুনতে হবে। এই যে গানটা আমি গাইছি, গানের মানেটা কি, মানেটা তো আমি বলবো, কিন্তু আপনারা যদি মনটা মানের দিকে থাকেন, তাহলে আপনার মনটা ওই দিকে যাবে না, আপনি কীর্তন অমৃতের রসে ডুবিয়ে রাখতে পারবেন। কাঁদিয়া রজনী পোহায় আমার গোরা কাঁদিয়া রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায়
গোরারায় কাঁদিয়া রজনী প্রভা আমার গোরারায় কাঁদিয়া রজনী প্রভা স্বরূপে গলায় ধরি গোরার দু নয়নে বাহে বাড়ি স্বরূপে গলায় ধরি গোরার দু নয়নে ঝরে বাড়ি। একটুখানি দাঁড়াও ও মা। কাঁদিয়া রজনী পোহাই গম্ভীরা ভিতরে আমার গৌরাঙ্গ রায়। মায়েরা কোনোদিন পুরীর মন্দিরে গেছেন তো? বলে এই কথা আর বলতে, পুরী ধামে এক একজন অন্তত না হলেও সারা জীবনে 10 বার 20 বার গেছেন। যারা পুরীর মন্দিরে গেছেন একটুখানি হাত তুলে আমাকে একটু দেখান। নিতাই গৌর হরি বল। যারা পুরী ধামে গেছেন, আচ্ছা বেশ, পুরী ধামে যারা গিয়েছেন আর যারা যাননি বলে দেই, পুরীর মন্দিরে গেলে দেখবেন সমুদ্রে স্নান করে, আমরা পুরী ধামে গেলে স্নান করাটাকে প্রাধান্য দিই, কিন্তু স্নানের সময় মনে রাখবেন ওই সমুদ্রের জলে কিন্তু আমার চৈতন্যদেব স্নান করেছিলেন। অতএব এই কথাটা মাথায় রেখে স্নান করবেন। চৈতন্যদেব ওই পুরীর মন্দিরে ওই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করেছিলেন 24টা বৎসর, আর ওই পুরীর মন্দিরে সমুদ্রে স্নান করেছিলেন মহাপ্রভু। তাই সেই পুরীর মন্দিরে গম্ভীরা ধাম, যেখানে চৈতন্যদেব আস্তে মায়েরা একটানা 12টা বছর কান্নাকাটি করে 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 দিনটা অতিবাহিত করেছিলেন। আমরা কদিন একটানা কাঁদতে পারি? একটানা কতদিন কাঁদতে পারি? কোন মায়ের কোল থেকে যদি ছেলে হারিয়ে যায়, কি কোনো মায়ের জীবন থেকে যদি স্বামী হারিয়ে যায়, কদিন কাঁদতে পারে? একটু মায়ের সঙ্গে একটু মিলিয়ে কথা বলি। মনে করুন আপনি সংসারকে ভালোবাসেন আর সংসারের কর্তা মারা গেলেন, কদিন কাঁদবেন? 1 সপ্তাহ কাঁদবেন, 1 মাস কাঁদবেন, 1 বছর কাঁদবেন, কি 2 বছর কাঁদবেন? তাই হয়তো কান্না থাকবে না। তাহলে দেখুন 6 মাস 5 মাস 1 বছর মানুষ মায়া কান্না কাঁদতে পারে, কিন্তু আমার গৌরাঙ্গ টানা 12 বছর রাত দিন একভাবে কেঁদেছিলেন। কোন ঘরের মধ্যে? সেই ঘরটা এখনো রয়েছে, যে ঘরটার নাম হলো গম্ভীরা। ওই রাগটা ধরে রাখবি, হারিয়ে যাবি না, সব কেলোর গীত হয়ে যাবে একবারে। হ্যাঁ, এইবার শোনেন মা, এইবার ওই যে মহাপ্রভু গম্ভীরার ঘরের মধ্যে স্বরূপ দামোদর আর রামানন্দ রায়কে জড়িয়ে ধরে কাঁদতেন। মহাপ্রভু কিন্তু একা একা কাঁদতেন না, অন্তরঙ্গ প্রাণের দুজন ভক্ত ছিলেন। আর কান্নাকাটি করার কৌশলটা শুনে যান। আপনারা কত কান্না দেখেছেন? আস্তে, কান্না কি দেখেছেন? চৈতন্যদেবের কান্না দেখলে আপনি শুনলে কেঁদে ফেলবেন। কিবোর্ডের শব্দটা যদি প্রয়োজন হয় বাড়িয়ে রাখবে। স্বরূপ দামোদর রামানন্দ রায়ের গলা জড়িয়ে ধরে কাঁদতে 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 হঠাৎ মহাপ্রভুর কানে একটা শব্দ চলে এলো। কোন শব্দ? শুনুন না। যে পথ দিয়ে পুরীর মন্দিরে যাওয়া হয় ওই পথের ডান দিকে চৈতন্যদেবের গম্ভীরা ধাম রয়েছে, এটা আপনারা তো জানেন। এবার ওই গম্ভীরার ঘরে একদিনকে মহাপ্রভু স্বরূপ আর রামানন্দ রায়ের গলা জড়িয়ে ধরে কাঁদছেন। হঠাৎ করে মহাপ্রভু, দরজা বন্ধ ছিল, এই অবস্থাতেও কিন্তু একটা শব্দ এসে গেল। শব্দটা আসতো না, শব্দটা এই কারণেই এসেছে যে সময়টাতে শব্দটা এলো সেই সময়টা হলো ব্রহ্ম মুহূর্ত। আর ব্রহ্ম মুহূর্তে বাতাস শান্ত থাকে, প্রকৃতি নির্মল। তখন যদি কেউ কৃষ্ণ নাম করে, সেই কৃষ্ণ নাম বাতাসে ঘুরে বেড়ায়। আর যখনই সাধারণ একটা মানুষ ওই রাস্তা দিয়ে যেতে যেতে কৃষ্ণ নাম গেয়েছে, মহাপ্রভু ওই গম্ভীরা ঘরের মধ্য থেকে শুনতে পেলেন একটা মানুষের মুখ থেকে কৃষ্ণ নাম।
আর যেই শুনতে পেয়েছে স্বরূপ দামোদরকে ছেড়ে দিয়ে আর রামানন্দ রায়কে ছেড়ে দিয়ে ঘরের দরজা খুলে পাগলের মতো ছুটে এসে উন্মাদের ভাই গোরা ছুটি ছুটে ভাই হরিব উন্মাদের ভাই গোরা হরি 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 হরিব ছুটি ছুটি ধার উন্মাদের প্রায় গোরা আমায় বলে হরি 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 বলে দে উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধার এবার যে করে গোবিন্দ নাম ধরে তার পা যে করে গোবিন্দ নাম ধরে তার পায় যে করে গোবিন্দ নাম ধরে তার পায় ছবির মতন করে একবার আপনারা দেখুন তো চৈতন্যদেব হচ্ছেন জগতের শ্রেষ্ঠ ভগবান আর যিনি নাম করছিলেন রাস্তায় সে আপনার মতো আমার মতন একজন সাধারণ মানুষ শুধু নামটা একটু জোরে জোরে করেছিল বলে মহাপ্রভুর কান পর্যন্ত চলে গেছে আর মহাপ্রভু কোনো দিকে আর না তাকিয়ে সোজা ছুটে এসে ওই সাধারণ মানুষটার দিকে আর লক্ষ্য করলো না যে কে নাম করলো সে কি ব্রাহ্মণ নাকি চণ্ডাল সে কি মূর্খ নাকি পণ্ডিত ধনী কি দরিদ্র সাধারণ কি অসাধারণ ভক্ত কি অভক্ত ওই সব বিচার করলো না ছুটে এসে আছাড় খেয়ে তার দুখানা চরণ জড়িয়ে ধরেছে এবার সাধারণ মানুষ কি করবে মহাপ্রভু চরণ ধরেছে মানে বলুন তো কি করতে পারে সাধারণ মানুষ কাঁদতে কাঁদতে প্রভু আপনি কি করছেন আপনি ভগবান আপনি ছেড়ে দিন আমার পা ছেড়ে দিন আমার পা ছেড়ে দিন যখন বলেছে আমার পা ছেড়ে দিন মহাপ্রভু আরো বেশি করে জড়িয়ে ধরে পা দুটো বুকের মাঝে তুলে ধরে বলছেন না আমি তোমার পা ছাড়বো না তুমি যখন কৃষ্ণ নাম করেছো আমি বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই কৃষ্ণের ঠিকানা জানো যে কৃষ্ণ নাম করে চোখের জলে সে নিশ্চয়ই আমার কৃষ্ণের ঠিকানা জানে ওগো জানো যদি আমায় বলে দাও হে ওগো জানো আমায় বলে দাও হে ওগো জানো যদি আমায় বলে দাও আমি কোথায় গেলে পাবো তারে জানো যদি আমায় বলে দাও আমি কোথায় গেলে পাবো তারে জানো যদি আমায় বলে দাও আমি একটা মায়েদেরকে একটা কথা বলি আপনারা কয়েকদিন ধরেই তো গান বাজনা শুনলেন গান বাজনার মধ্যেও কিন্তু তিনখানা টেস্ট আছে স্বাদ আছে একটা রাজস্বিক স্বাদ তামসিক স্বাদ আর একটা হচ্ছে সাত্ত্বিক স্বাদ তা আজকে আমি যে গানটা গাইছি কেউ যদি মনে মনে চিন্তা করে যে আমি একটু ড্যান্স দেব ড্যান্সের গান শুনবো তাহলে কিন্তু সে গান কিন্তু আমি আজকে গাইবো না কারণ আজকের যে লীলাটি একান্তভাবে প্রাণের অনুরাগ মাখানো গান বাজনা মানে এই গানের মধ্যে সাধনাটাকে জাগরিত করা যায় জাগ্রত করা যায় যে গান শুনলে পরে মন শান্ত হয় আর ভেতরে অন্তরটা ভিজতে শুরু করে অন্তর যদি ভিজে যায় আপনি চেপে রাখতে পারবেন না চোখ থেকে টপ করে জল গড়িয়ে যাবে
আপনার ভেতর যদি কাঁদে বাইরে থেকে তো নয়ন কাঁদবে। এই গান যদি শোনেন তাহলে জানবেন গৌর কিন্তু আপনার সামনে বসে বসে কাঁদছে। কারণ এটা পরিষ্কার, আপনি হরিনামের আসরে বসে কাঁদছেন মানে আপনাকে জানতেই হবে আপনার পাশে বসেই কিন্তু গৌর কাঁদছেন। কারণ গৌর হরি একটা কথা বলেছেন, যে আমার নাম ধরে ধরে দুফোঁটা নয়নের জলে কাঁদে, আমি তার নাম বলতে বলতে 200 ফোঁটা নয়নের জলে আমি কাঁদি। কেউ যদি আমার কথা মনে করে করে প্রাণ ভাষায় গোলকে বসে বসে সারাটা জীবন আমি তার কথা মনে করে করে কাঁদি। তাই জন্য তো ভগবান দয়াময়, কোন মানুষ দয়াময় নয়। আয় বাবা আয় আসতে কথাই, সামনে হই হই করবি না, সামনে ইড়িবিড়ি করলে হবে না, সামনের পরিবেশ ঠিক রাখো। জয় নিতাই। তা আজকে ঠিক সেইভাবে মায়েরা দেখবেন চৈতন্যদেব আজকে কাঁদছেন সাধারণ মানুষের চরণ ধরে, বলছে জানো যদি আমায় বলে দাও তাহলে কেন গৌর কাঁদছে। এখানে অনেকে যারা একটু কৃষ্ণ বিদ্বেষী কথা বলেন তারা এই সব পয়েন্টগুলো কিন্তু ধরে। তারা বলবে গৌর হরি তো এত বড় পণ্ডিত, তোমরা বলো তা গৌরকে সাধারণ মানুষকে চিনতে পারে না, তার চরণ ধরে কাঁদবে কেন? সব পাগলের দল। বলে শোনো, পাগলের দল নয়, যে গৌরকে পাগল বলে সে পাগল। আজকে গৌর সাধারণ মানুষের চরণ ধরে কাঁদছেন কেন, সেটা বুঝতে গেলে কোটি কোটি জন্মের তপস্যা থাকতে হবে। শোনেন, গৌর হরি আজকে সাধারণ মানুষের পা দুটো কেন জড়িয়ে ধরলেন? তিনি পণ্ডিত হয়েও কেন ধরলেন? সাধারণ মায়েদের কথা বলি শোনেন। দাপর যুগে একদিন রাধারানী ললিতার কাঁধে হাত রেখে ললিতাকে শুধু বলছিলেন, ললিতা আমার কৃষ্ণ কোথায় বল? কাল আসবো বলে সেই যে গেল আমার কাছে, আর এসে দেখা দিল। আচ্ছা সত্য করে বলতো, আমার কৃষ্ণ কি আমার কাছে আর আসবে না? তোরা কি জানিস আমার কৃষ্ণ কোথায় গেছে বা কেন গেছে? এখন এই ললিতাকে কাঁদতে কাঁদতে কথা বলতে বলতে হঠাৎ শুনতে পেল কুঞ্জবনের বাইরে কে যেন প্রেম ভরে কৃষ্ণ নাম করছে। অমনি ললিতাকে ছেড়ে দিয়ে ছুটে এসে দেখলো নারদ মুনি। অমনি নারদের চরণ দুটো জড়িয়ে ধরেছিল রাধারানী। জড়িয়ে ধরে নারদকে বলছে, নারদ তুমি কৃষ্ণ নাম যখন করেছো নিশ্চয়ই আমার কৃষ্ণের ঠিকানা জানো, আমায় বলে দেবে আমার কৃষ্ণ এখন কোথায়? ঠিক সেই ভাবটাকে নিয়ে চিন্তা করুন। বৃন্দাবনে রাধারানী ললিতার সঙ্গে কথা বলতে গিয়ে নারদের মুখে কৃষ্ণ নাম শুনতে পেয়ে ললিতাকে ছেড়ে দিয়ে যেমন নারদের চরণ ধরে কেঁদেছিলেন, আজকে সেই রাধারানী তো আজকে গৌর হরি। শুধু বাইরে ছিল রাধা ভাব, ভেতরে ছিল কৃষ্ণ। আজকে রাধার ভাবে ভাবিত গৌর সুন্দর। ওই যে স্বরূপ দামোদরকে গলা জড়িয়ে দিয়েছিল, স্বরূপ দামোদর কে? ওই হচ্ছে ললিতা। আর ওই যে বাম দিকে রামানন্দ রায় কে? ওই হচ্ছে বিশাখা। আর ওই যে সাধারণ মানুষটা যখন কৃষ্ণ নাম করেছে বৃন্দাবনের কথা মনে পড়ে গিয়ে, তাহলে কি সেই নারদ ছুটে এসে তারই চরণ দুটো জড়িয়ে ধরলেন। ভাবের যদি বিকার ঘটে, এই সাধারণ দেহের মধ্যেই যদি অপ্রাকৃত ভাবের প্রকাশ হয়, আপনিও মাঝে মধ্যে দেখবেন আপনার সন্তানকে কিঞ্চিত ভাবে ভুলে যাবেন। কেউ যদি ঠাকুর ঘরে বসে একবার অপ্রাকৃত জগতের প্রেমটা আনতে পারেন না, কিছুক্ষণের জন্য কিন্তু মায়া টানটা ছিন্ন হয়ে যায়। আপনি যদি ব্রজে গিয়ে একবার কাঁদতে পারেন, আপনি সম্পূর্ণ ভুলে যাবেন আপনার দেশের বাড়ির কথা। প্রেমের এত ক্ষমতা, যার হৃদয়ে প্রেম সে তার মায়া ছিন্ন হয়ে যায়। আজকে হাগৌর বলে কাঁদছে, হা কৃষ্ণ বলে কাঁদছে। যখন এই সাধারণ মানুষটা কৃষ্ণ বলে কাঁদছে, এত ভুলি গোরা চাঁদের আজ দুটি নয়ন ভাসে, চাঁদের দুটি নয়ন ভাসি গো, এত ভুলি গোরা চাঁদের দুটি নয়ন ভাসে গো, এত বলি গোরা চাঁদের বাবা বাবা দুটি নয়ন ভাসি গো। আজ প্রভাস পড়ল মনে, লীলা কহে ভাসু ঘোষে, প্রভাস পড়ল মনে, লীলা কহে ভাসু ঘোষে। আর প্রভাস পড়িল মনে, লীলা কহে ভাসু ঘোষে। হরি হরি বল।
প্রভাস পড়ল মনে লীলা কহে বাসু ঘোষী। লীলা কহে বাসু ঘোষে। থাক নিতাই গৌর হরি বল। সময় আছে বাবা, সময় হয়ে যাবে। সবাই একবার বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে এই পর্যন্ত আমি খুব ছোট্ট করেই কিন্তু গৌরচন্দ্রিকাটা সারলাম। আর মানে যদিও সময় অনেক, কিন্তু এই প্রভাসের গৌরচন্দ্রিকা করতে গেলে 2 ঘন্টা কাটে। কিন্তু সংক্ষিপ্ত আকারে, যেহেতু গত কয়েকদিন আপনারা পুরীধামের ঘটনা শুনেছেন, গৌর কথা শুনেছেন, তাই আমি লীলার অনুকরণে যে গৌরচন্দ্রিকা সেটা আমি শোনালাম। এইবার চলুন আমরা আসল জায়গায় চলে যাই। আসল জায়গা যেখানে গেলে দেখবো আমার সত্যিকারের প্রেমময়ী রাধারানী তিনি কেমন ভাবে ক্রন্দন করেছিলেন। মায়েরা, আপনারা তো স্বামীকে ভালোবাসেন। কারা স্বামীকে ভালোবাসেন আর কারা ভালোবাসেন না? যারা স্বামীকে ভালোবাসেন তারা একবার শুধু প্রেম ভরে বলুন শ্রী গুরু নিতাই গৌর হরি বল। বেশ, আর একটা কথা বলে দিই, সতী নারী কাকে বলে, পতিব্রতা নারী কাকে বলে? স্বামীকে যারা ভালোবাসেন শাস্ত্র বলছে সেই হয় পতিব্রতা। বিশেষ করে স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসে আর কারোর দিকে তাকায় না, এই নারীকেই সতী নারী বলে। কিন্তু রাধারানী বলছে যে না, আমার ননদী আমার আর শাশুড়ি দুজনে মিলে আমার সামনে গুনগুন 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 করে রাত দিন শুধু বলে আমি নাকি সতী নারী নয়, আমি কলঙ্কিনী। কিন্তু আমি অহংকার করে বলতে পারি, গর্ব করে বলতে পারি আমি কলঙ্কিনী নই। কেন না, আমি একটা স্বামীর চিন্তা করি না, আমি 2 স্বামীর চিন্তা করি। তাই মায়েরা, আপনারা যদি 2টো স্বামীকে সমান তালে মর্যাদা দিয়ে হৃদয়ে রাখতে পারেন, তাহলে আপনি সেদিন হবেন সতী নারী, সেদিন হবেন পতিব্রতা নারী। আর যদি শুধু এক স্বামীর চিন্তা করেন আর অন্য কোনো পরপুরুষের দিকে না তাকান, রাধারানীর বিচারে তোমাকে সতী নারী বলা যাবে না। রাধারানী বলছেন যে আমাকে আমার শাশুড়ি মা জটিলা রাত দিন আমার দিকে বাঁকা দৃষ্টিতে আঙুল তুলে বলেছে আমি নাকি কলঙ্কিনী। কিন্তু আমি ঘরের কোণে বসে কাঁদতে কাঁদতে রাত দিন শুধু ভেবেছি আমি কলঙ্কিনী। আমি তো 2জন স্বামীকে ভালোবাসি, আমি তো কলঙ্কিনী নই। 2টো স্বামীকে ভালোবাসতে হয় মা। এখানে যারা যারা আমার মায়েরা রয়েছেন প্রত্যেকের জীবনে 2খানা করে স্বামী রয়েছে, কিন্তু একটা স্বামীকে ভালোবেসে বেসেছেন বলে আপনি দ্বিতীয় স্বামীটার ভালোবাসার কথাটা ভুলে গেছেন। ভালোবাসুন, কিন্তু চিন্তা করুন ওটা আপনার দেহপতি, ওটা গোলগধিপতি নয়। রাধারানী বলেছেন আমি দেহপতিকে আমার জীবন যৌবন দিয়ে ভালোবাসি, আর গোলগধিপতি প্রাণ গোবিন্দকে আমার ইহকাল পরকাল জাত কুল মান জীবন যৌবন সব দিয়ে ভালোবাসি। তাহলে আমি দেহপতি আয়ান তাকে তো ভালোবাসতে কম করি, আর জগৎ অধিপতি ভগবান কৃষ্ণ তাকে তো পঞ্চরসের বালিশে আমি হৃদয়ে স্থান দিয়েছি। তাই আমি তো কলঙ্কিনী নই। যার হৃদয়ে পঞ্চরসের বিছানা করা থাকে, যেখানে আমার সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের নবাব হাত পা ছড়িয়ে শয়ন করে, সে হৃদয় তো কোনোদিন কলঙ্কে ভরা হয় না। তাই মা, আপনারা যখন জগৎ অধিপতি কৃষ্ণকে সেবা দেবেন, পঞ্চরসের বালিশ যদি হৃদয়ে বিছিয়ে রাখতে পারেন, জানবেন আপনার দেহপতির সেবাও ত্রুটি হবে না, আর জগৎ অধিপতিকেও আপনি কোনোদিন হারাবেন না। এই যে জগৎ অধিপতির হৃদয়ে বসেন, পঞ্চরসের বালিশের দরকার, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। কেমন? তাহলে এই পঞ্চরসের বালিশকে আমরা কোথায় পাবো? যদি প্রেম ভরে আমরা শুধু হরি বল বলি, প্রেম ভরে যদি গৌরের নামটা করি। চলুন মায়েরা, আমরা এইবার দেখি একেবারে বৃন্দাবনের মাঠে আমরা দাঁড়াই, একটুখানি ওই প্রেমের আনন্দে হরিনাম গাইতে গাইতে সবাই মিলে নদিয়া থেকে দেখি ছুটে যাই বৃন্দাবনে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি 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 নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো,
হরি নামের বন্যা যে গেল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো এমন বন্যা দেখি নাই হরি হরি বল বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় বন্যা দেখি নাই শুকনাতে তলায় এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায় ডুবল নদীর পুরুষ নারী জাতের বিচার নাই এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায় এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায় আর ডুবল নদীর পুরুষ নারী জাতের বিচার নাই হরি হরি বল নদীর পুরুষ নারী জাতির বিচার ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে হরি বলে রে হরিদাস হরি বল বলে রে হরিদাস হরি বল বলে রে হরিদাস ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে গরি বলো হরি নামের বন্যা যে গেলো একবার সবাই মিলে একবার হরি বল বলে হরি 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 বল হরি বল বলে নামই জলে হরি বল বলে নামই জলে একবারে গরি বল বলি নামো এই জলে হরি বল বলে নামই জলে একবারে গরি বল বলি নামো এই জলে ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে একবারে গরি বল বলি নামো এই জলে ডুবে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে আর ডোবার মতন ডোবার মতন ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল ডোবার মতো হরিব হরি 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 বল। ডোবার মতো হরিব বলে রে ডোবার মতো ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল ডোবার মতন যে ডুবেছে সে ডুবে রতন পেল হরি নামের বন্যা যে গেল মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে গেল হরিনামের বন্যা এলো প্রেমের বন্যায় ভাসতে ভাসতে আমরা সবাই চলে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে সবাই মিলে বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি জয় নিতাই। আচ্ছা ভিক্ষাই ভিক্ষাই যাবেন বাবা নাকি? আচ্ছা আচ্ছা একটুখানি বলে দিই আগে আগে সবার সব থেকে মানে যেটা মূল্যবান সেটা আমি বলি। বাবারা ভিক্ষায় আপনাদের কাছে যাচ্ছে, কিন্তু যে নীরবতা পালন করে আপনারা কীর্তনটা শুনছিলেন আর ভিক্ষা করার সময় যখন যাবে সেই নীরবতাটাই যেন থাকে, কারণ ওই ভিক্ষাই বার হওয়ার সময় কিন্তু একটা হই হুল্লোড় শুরু হয়ে যায় আর তখনই তোরাক তোরাক করে অনেক আবার উঠে পড়ে আয় যা হাই উঠে চলে যাচ্ছে। কি ঝামেলার বিষয়। এখন ওই ভিক্ষা দেবেন কিন্তু খুব স্থির, ওনারা যাবে আপনি দিয়ে দেবেন, ওই হাত বাড়িয়ে দূর থেকে যাওয়ার দরকার নেই, ওতে করে হইচই হবে। গেলে দেবেন কিন্তু কান আর চোখ আমার দিকে রাখবেন, আপনার কাছে দাঁড়ালে তখন টুক করে দিয়ে দেবেন, কিন্তু হই হুল্লোড় করার দরকার নেই। বাবা আপনারা বেরিয়ে যান, হ্যাঁ সবাই মিলে বেরিয়ে যান। আর আপনার কীর্তনটাকে কিন্তু 100 ভাগ শুনতে শুনতে ভিক্ষাটা দেবেন। আর আপনাদের এই
আজকের দান, আপনাদের এই আজকের ভিক্ষা অবশ্যই এটা রাধা গোবিন্দের চরণে যাবে। কারণ এইবার চলুন আমরা শ্রীমতী রাধা রানীর আবেগটাকে লক্ষ্য করি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম